দুটো দিন করতে করতে আজ একটা মাস। এই বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ প্রতিবাদ করছেন, গর্জে উঠছেন। কি কারণে? প্রতিবাদ একটাই কারণে, গর্জন একটাই কারণে, সেটা হচ্ছে বিচারের দাবি। যে বাংলা একটা সময় স্বামী ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজ তারা একটা নতুন আলোর দিশা দেখেছিল। যে বাংলায় একটা সময় নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সমাজ সংস্কারক হিসেবে, যাদের নাম প্রত্যেকটা মুহূর্তে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, সেই রাজা রামমোহন রায় এবং একই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারা একদিকে আপনারা জানেন সতীদাহ প্রথা রদ থেকে শুরু করে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। সেই বাংলা আজ কলঙ্কিত। যেই বাংলা আমার, যেই বাংলা আপনার, এবং সেই বাংলাতে ঘটে যাওয়া একটা মাস আগের একটা ঘটনা, যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সত্যি হয়তো আমরা আধুনিক হয়েছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরের যে সত্তা, সেই সত্তার কোনো পরিবর্তন হয়নি। যে কারণে আজও গর্জে উঠতে হচ্ছে আমাদের, আজও প্রতিবাদের আওয়াজ তুলতে হচ্ছে, বিচারের দাবিতে আওয়াজ তুলতে হচ্ছে। আজ আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে আজ রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তার কারণ ওই একটাই দাবি, বিচার চাই। আর এই বিচারের দাবি যখন বিভিন্ন জায়গা থেকে উঠছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরও চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য তুলে ধরছে এই একটা মৃত্যু, যার মধ্যে অন্যতম একেবারে ভেতরটা খোকলা হয়ে যাওয়া একটা স্বাস্থ্য দপ্তর, যে স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে এই মুহূর্তে আলোচনা, এবং আলোচনার যখন আসছে তখন ঠিক তার পাশাপাশি বেশ কিছু করাপশন অর্থাৎ দুর্নীতিও সামনে আসছে। অভয় ধর্ষণ এবং খুনের দিনই যেমন রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া, 6ই আগস্টের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়, আরজিকর থেকে এসএসকেএম হয়ে রেড রোডে যাওয়ার নির্দেশিকা, অথচ 8 তারিখের নির্দেশিকায় ছিল না আরজিকরের কথা। কেন দুরকম নির্দেশিকা? কি কারণে? ওই যে বললাম শুরুতেই, করাপশন, দুর্নীতি। দেখুন, আরজিকর কাণ্ডে এবার স্ক্যানারে স্বাস্থ্য ভবনের দুরকমের বিজ্ঞপ্তি। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ায় নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্বাস্থ্য ভবনের 8ই আগস্টের বিজ্ঞপ্তিতে ভোর 5:30টায় এসএসকেএম এ জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের। এরই মাঝে সামনে এসেছে 6ই আগস্টের নির্দেশিকা, যাতে হাতে লেখা মেমোর নম্বর ও তারিখ। এই নির্দেশিকায় নাম রয়েছে সৌরভ পাল, অভিক দে ও সৌত্রিক রায়ের। এখানেই বলা হয় আরজিকর থেকে এসএসকেএম হয়ে রেড রোডে যেতে। তাহলে আসল নির্দেশিকা কোনটি? তবে রিপাবলিক বাংলায় ভিন্ন দাবি সৌরভ পালের। 9ই আগস্ট ভোরবেলায় 5:30টার সময় প্যারেডে যোগ দেওয়ার কোনো নির্দেশ ছিল? ভোরবেলাতেই ওই দিন ফার্স্ট রিহার্সাল ছিল আমাদের প্যারেডের। তো ওই সেই দিন অবশ্যই যোগ দেওয়ার নির্দেশ ছিল, এবং আমাদের মিটিং পয়েন্ট ছিল এসএসকেএম। আমরা সবাই এসএসকেএম এ গিয়ে মিট করি। এসএসকেএম থেকে গভর্নমেন্ট অফ হেলথের ট্রান্সপোর্টেই আমরা রেড রোডে যাই। অপরাধীদের বাঁচাতে যুক্তি সাজাতেই 6ই আগস্টের বিজ্ঞপ্তি, এমনটা আগেই অভিযোগ তুলেছিল আইএমএ। এখন প্রশ্ন, এসএসকেএম থেকে ডিউটি হলে 9ই আগস্ট কেন আরজিকরে ছিলেন অভিক দেব? 5:30টার সময় রেড রোডে একটি কুচকাওয়াজ হচ্ছে, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, সেটা তো এসএসকেএম থেকেই হওয়া বাঞ্ছনীয়। এই সৌরভ পাল, সৌত্রিক রায় এবং অভিক দে, এদেরকে বাঁচানোর একটা অ্যালিবাই যাকে ইংলিশে বলা হয়, অর্থাৎ সেই সময় সরকারি কোনো কাজে এদেরকে পাঠানো হয়েছিল আরজিকরে, এইটুকু বলার জন্য আসলে স্বাস্থ্য ভবন থেকে এই গোটা নোটিফিকেশনটা তৈরি হয়েছে। মানে আসলে পালের গোদা স্বাস্থ্য ভবনে বসে আছে, আসলে পালের গোদার যে বস সে আসলে কি নবান্নতে বসে আছে? তবে কি অপরাধীদের আড়াল করতেই রাতারাতি তৈরি করা হয় নকল মেমো? অপরাধ স্থলে অভিজ্ঞদের যাওয়ার ঘটনা ধামাচাপা দিতেই কি বড়সড় গেম প্ল্যান তৈরি করা হয়? কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল? 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না। হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন, যেটা গুগুর বাসা তৈরি হয়েছে, এরা সব ইনভলভ এর মধ্যে। এদেরকে ম্যানিপুলেট করছে অভিক দে,
আর দুর্ভাগ্য বিশ্বাস। ইনফ্যাক্ট এই যে আমাদের ডিএমএ এখন কৌস্তভ নায়ক, ডক্টর কৌস্তভ নায়ক, যিনি প্রিন্সিপাল ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে, উনি অনেককে সারপাস করে উনি ডিএমই পদে এসেছেন। কে বসিয়েছে? অভিজ্ঞ। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেই প্রকাশ্যে আসে 6ই আগস্টের বিজ্ঞপ্তি। তার আগে কেন দেখা গেল না 6ই আগস্টের নির্দেশিকা? তদন্তে সহযোগিতার ভান করে কি আসলে পিঠ বাঁচানোর চেষ্টা করছে শাসক দল? রিপাবলিক বাংলা। কাকে বাঁচানোর চেষ্টা? পিঠ বাঁচানোর চেষ্টা, নাকি নির্দিষ্ট কাউকে বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে, যে কারণের জন্য এইরকমই একটার পর একটা তথ্যগুলো সামনে আসছে এবং এই প্রত্যেকটা লিঙ্কে এক করে কোথাও না কোথাও গিয়ে হয়তো জোরবার চেষ্টা যেমন সিবিআইয়ের আধিকারিকরা করছেন, সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমরাও চেষ্টা করছি। একটু জানার চেষ্টা করি, একটু আলোচনার চেষ্টা করি, হয়তো কোথাও না কোথাও কোনো না কোনো সূত্র হয়তো একটা বেরিয়ে আসবে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। একেবারে ডান দিকে আমার সঙ্গে রয়েছেন আজকের আলোচনায় দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। এবং একই সঙ্গে আমরা পেয়েছি আইনজীবী দীপঙ্কর দাসকে, আপনাকেও স্বাগত জানাই। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তিনিও আমাদের এই আলোচনায় উপস্থিত রয়েছেন, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। প্রথমে আমি অরিন্দম বাবু আপনাকে দিয়ে শুরু করি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছবি পাল্টাচ্ছে, মানে ক্রাইম সিন, তাকে একরকমভাবে মোটিভেট করা, তাকে সামনে রেখে একরকমভাবে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া, সবটাই যেন মনে হচ্ছে একটা না একটা ছবি, এবং প্রত্যেকটা ছবি আলাদা আলাদা দিন আলাদা আলাদা রকমভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। যে খবরটা এই মুহূর্তে আমরাও দেখালাম আপনাদেরকে, দুখানা মেমো, যে মেমোটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠে আসছে, এইসবের কি প্রয়োজনীয়তা রয়েছে বলুন তো? প্রথম কথা আমি বলি, আপনাদের মতো নির্ভীক সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে যদি আনইন্টারাপ্টেডলি আপনারা এই প্রচারটা করতেন না, তাহলে এই অভিজ্ঞদের থেকে শুরু করে যে লিঙ্কটা যে আজকে সাসপেন্ড করছে, এগুলো কিন্তু হতো না। আমি আজকে মনে করে থাকি যে দীর্ঘদিন ধরে আমি আপনাদের বলে আসছি এবং আপনারা সেটা দেখিয়েছেন, যেভাবে নাকি প্রি প্ল্যান্ড ওয়াইজ তাকে মার্ডারটা করা হয়েছে এবং প্রি প্ল্যান্ড ওয়াইজ যে পিওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং এই যে পিও চেঞ্জ করার পিছনে যে একটা গভীর রহস্য, আপনাকে মনে রাখতে হবে এই মার্ডারটা কিন্তু আজকে সন্দেশখালী বা বিভিন্ন জায়গা হয়নি, ইনসাইড অফ দ্য সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে। অনেকে জিজ্ঞাসা করেন যে তাহলে ওখানে হলো কেন? আরে ভাই, ওখানে যদি না হতো তাহলে এই রকমভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ ডাক্তাররা আজকে এভিডেন্সটাকে আজকে সরাবার জন্য স্কোপটা পেত, তাহলে ওখানে তো ঘেরাও করে থাকতো। আমি আপনাদের বলি যে আজকে দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে নারী বাহিনী যেভাবে জাগ্রত হচ্ছে। ম্যাডাম, আপনাকে বলি যে আমার মনে পড়ে যাচ্ছে 1943-তে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী এবং তার ঝাঁসি বাহিনীকে তৈরি করার, যে নারীরা সেই সময় রক্ত দিয়ে আজকে ব্যাটলফিল্ডে আজকে যাওয়ার জন্য উইলিংনেস এক্সপ্রেস করেছিল, আজকে সেই আপনি শুধু ভারত বলবেন না, গতকালকে আপনারা দেখেছেন 50 থেকে 60টা দেশ। কিন্তু কেন আজকে মুখ্যমন্ত্রীর জন্য আমরা আজকে লড়াই করেছি। আমি পুলিশের চাকরি করার জন্য আমি কিন্তু আপনাকে বলেছি 16ই আগস্ট 1990 সাল যখন ওনাকে হাজরায় মারা হয়েছিল, আমরা পুলিশের চাকরি থেকেও আজকে ওখানে গেছিলাম এসএসকে। আজকে আপনি আমাকে বলুন যে আজকে এখনো যে নির্লজ্জের মধ্যে বক্তব্য রাখছেন, যখন মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা যখন আজকে আগুনে পোড়ানো হচ্ছে, জুতো দিয়ে মারছে, তখন যাচ্ছেন না কেন? আমাদেরও তো তখন বুক ফাটছিল, কিন্তু পারবেন না, কারণ যা গ্রামে গ্রামে যেভাবে এভিডেন্সকে আজকে ডিস্টার্ব করা হয়েছে, টেম্পটেড করা হয়েছে, এবং যেভাবে নাকি ঘাতক বাহিনী, কিন্তু একটাই কারণ, অর্থ উপার্জন করো, যেভাবেই হোক টাকা উপার্জন করে তোমরা 25% নাও আর হাইকমান্ডকে নাও। শুধু আপনি স্বাস্থ্য দপ্তর বলছেন কেন? আজকে এখন কিন্তু আমি শ্মশানেও আপনারা দেখতে পাবেন, চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে শ্মশানেও যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন যে এই সরকারের এক সংখ্যক মানুষ, এক সংখ্যক আজকে রাজনৈতিক নেতৃবৃন্দের আজকে আস্ফালনে কিভাবে অর্থ উপার্জন করছে, নির্লজ্জভাবে টাকাগুলো উপার্জন করছে। আজকে যে বাস্ট করেছে, আজকে আপনি জানেন গতকালকে যে পুজোটা ছিল গণেশে, অনেক বাড়িতে, ম্যাডাম বিশ্বাস করুন, অনেক বাড়িতে কালকে পুজো হয়নি। আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে লক্ষ্মীকান্তপুর, সে পর্যন্ত বলছে আমার পুজো হবে না, সে পর্যন্ত বলছে আমি গরিব কিন্তু আমি মিছিলে হাঁটতে চাই। আপনি কি বলছেন? স্প্রেড লাইক ফ্লেম থ্রু আউট ওয়ার্ল্ড। কেন? দীর্ঘদিন ধরে যেভাবে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে, যেভাবে দীর্ঘদিন ধরে ভোটে আজকে ভারতের কোন রাজ্যে এত মানুষের মৃত্যু হয়নি, এবং এক সংখ্যক পুলিশ যে আজকে নির্লজ্জভাবে মার্ডার কেসগুলোকে ইউডি কেস করে দিচ্ছে, অথবা মার্ডার কেসগুলোকে আজকে কিভাবে দেখুন, প্রথম থেকেই দুষ্কৃতকারীদের বাঁচাবার যে অপচেষ্টা, আজকে কিন্তু দীর্ঘদিনে পুঞ্জীভূত রাগ, এই রাগটা কিন্তু শেষ করছি। একদমই তাই, এবং সেই রাগেরই বহিঃপ্রকাশ। একটা কথা,
আজকে কিন্তু তিলোত্তমা দেখে গেল মৃত্যুর মর্মান্তিক মৃত্যুর মধ্যে যে আজকে কঙ্কাল সার দেহতা আজকে মানে হসপিটালে পর্যন্ত আজকে কিভাবে শুধু আর্টিকেল ভাববেন না, সমস্ত হসপিটালে এই যে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল ওখান থেকেও টাকা আয় করার জন্য ওকে পাঠানো হয়েছিল।